কেকেআর এর ফ্যান হলে এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ 2025 সালটা যেমন গিয়েছিল কেকেআর এর জন্য সেটা কেউই ভুলতে পারবে না। 2024-এ দলটা দুর্দান্ত পারফর্ম করে ট্রফি জিতেছিল, তাই সবাই আশা করেছিল 2025-এও সেই ম্যাজিক আবার দেখা যাবে। কিন্তু বাস্তবটা ছিল একেবারে উল্টো। খেলোয়াড়রা ঠিকমতো খেলতে পারেনি, আর সেই কারণে শুধু ফ্যানরা না, মালিকরাও হতাশ। এইবার 2026-এর আইপিএল একদম অন্যরকম হতে চলেছে। কেকেআর দলে বড়সড় পরিবর্তন আসছে। এমন কিছু নাম বাদ পড়তে চলেছে যেটা শুনে আপনি চমকে যাবেন। যেমন ধরুন ভেঙ্কটেশ আইয়ার, ওকে তো রিলিজ করা হবে এটা সবাই জানে, কিন্তু আমি যার কথা বলছি সে নামটা শুনলে আপনি থমকে যাবেন, কারণ সে কেকেআর এর সবচেয়ে বড় ম্যাচ উইনারদের একজন। আসলে কেকেআর চেয়েছিল কেএল রাহুলকে দলে নিতে, দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ট্রেডের কথা হচ্ছিল, কিন্তু দিল্লি যেসব প্লেয়ার চাইছিল কেকেআর দিতে রাজি হয়নি। দিল্লি বলেছিল রিঙ্কু সিং, সুনীল নারিন, হর্ষিত রানা, অঙ্কুশ রঘুবংশী এই প্লেয়ারদের চাই, কিন্তু কেকেআর বলেছে এই প্লেয়ারদের আমরা তৈরি করেছি, এখন যখন ওরা পারফর্ম করছে তখন আমরা কেন ছাড়বো। তবে কেকেআর একটা নাম অফার করেছিল কেএল রাহুলের বদলে, সেটা ছিল আন্দ্রে রাসেল। হ্যাঁ, ঠিক শুনেছেন, কেকেআর বলেছিল আমরা রাসেলকে দেবো, তুমি রাহুল দাও, কিন্তু দিল্লি বলেছেন না, আমাদের ইয়াং প্লেয়ার চাই। এইখানেই আসল ব্যাপারটা বোঝা যায়। যখন একটা দল তাদের সবচেয়ে বড় তারকাকে ট্রেডে অফার করে তখন বুঝতে হবে তারা তাকে রিলিজ করার কথা ভাবছে। আন্দ্রে রাসেল যে একা হাতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, তাকে যদি ছাড়ার কথা ভাবা হয় তাহলে সেটা সত্যিই বড় খবর। রাসেল এমন একজন প্লেয়ার যাকে দেখে প্রতিপক্ষ ভয় পায়। 18 বলে 50 রান দরকার হলেও যদি রাসেল থাকে তাহলে জেতার আশা থাকে, কিন্তু যদি না চলে তাহলে পুরো টুর্নামেন্টে রানই আসে না, আর তখন দল শুধু টাকা খরচ করে যায়। কেকেআরের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই মনে হচ্ছে, কারণ কেএল রাহুলের জন্য রাসেলকে অফার করা হয়েছিল, যদিও ট্রেড হয়নি, কিন্তু এটা ইঙ্গিত দেয় যে রাসেলকে হয়তো রিলিজ করা হবে। আপনার কি মনে হয়, রাসেলকে ছাড়লে কেকেআরের কি হবে? কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে হাইপ করতে ভুলবেন না, নিচে গিয়ে হাইপ দিস ভিডিও অপশনটা প্রেস করে দিন, এতে চ্যানেলটা আরও বড় হবে আর আমি আপনাদের জন্য আরও ভালো কন্টেন্ট আনতে পারবো। এই ভিডিওটি আপাতত এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যতদিন না দেখা হচ্ছে ততদিন ভালো থাকুন, ধন্যবাদ।